তো স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের কিন্তু প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটি থেকে গত দিনে আমরা জেনারেল স্টাডিজ প্রশ্নগুলো সমাধান করেছি। এখানে দেখুন রিজনিংয়ের প্রশ্ন কিছুটা বাকি আছে এবং অঙ্কের প্রশ্নের সমাধান করতে বাকি আছে। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান দেখব। তো চলুন আজকে আমরা এই প্র্যাকটিস সেট থেকে অঙ্ক প্রশ্নগুলো সমাধান করি। তো অঙ্কর প্রশ্ন দেখব। অঙ্কর প্রশ্ন এখান থেকে কিন্তু শুরু আছে। এখানে দেখুন 36 দাগের থেকে কিন্তু অঙ্ক প্রশ্ন আছে। তো এই 36 দাগ থেকে আমরা আজকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। আমরা আজকে যে ক্লাসটি করব সেটা কিন্তু কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে 19শে জুন কর্মসংস্কৃতি পত্রিকা থেকে। আপনারা অবশ্যই ইতিমধ্যে এই প্র্যাকটিস সেটের প্রথম যে ক্লাসটি সেই ক্লাসটি ইতিমধ্যেই আশা করি আপনারা দেখে ফেলেছেন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন ছিল এবং খুব সাজেশনমূলক একটি প্র্যাকটিস সেট ছিল। তো ওই প্র্যাকটিস সেটটা যদি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই ক্লাসটি দেখে নিতে পারেন। এখন আমরা 36 দাগের প্রশ্ন থেকে শুরু করব। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি ও স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? এই প্রশ্নের কোনো সূত্র আসবে না, তাই আপনাকে কিভাবে সমাধান করতে হবে সেটা আপনারা দেখুন। প্রথমে দেখবেন নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, আর এখানে বলেছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যায়। স্রোতের বেগ কত ছিল? এখন এখানে আছে নৌকার বেগ, আপনার স্রোতের বেগ নেই, তাই স্রোতের বেগটা আপনি ধরে নেবেন কি x কিমি পার ঘন্টা। যেহেতু নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলের সূত্র আছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় তারা কতটা যাবে? তা নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ আছে 8 প্লাস স্রোতের বেগ আছে x, তা 8 প্লাস x কিমি যাচ্ছে 1 ঘন্টায়। আর এটা স্রোতের অনুকূলে যাচ্ছে, আর প্রতিকূলে কী হয়? প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, তা নৌকার বেগ কত 8 আর স্রোতের বেগ কত x। তো 8 মাইনাস x হচ্ছে স্রোতের প্রতিকূলের, তো 8 মাইনাস x হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলে 1 ঘন্টায় কত যায়? 8 মাইনাস x কিমি। এখন স্রোতের অনুকূলে 8 প্লাস x কিমি যায় 1 ঘন্টায়। তো 8 প্লাস x কিমি যদি 1 ঘন্টায় যায় তাহলে 15 কিমি যেতে কত সময় লাগবে? তো 8 প্লাস x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 প্লাস x কিমি, আর 15 কিমি যায় 15/8 প্লাস x কিমি। তা স্রোতের অনুকূলে সে 15 কিমি যাবে কত সময়? তা 15/8 প্লাস x। এটা গেল স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগবে। প্রতিকূলে তাহলে কত সময় লাগবে? তাই 1 ঘন্টায় যায় 8 মাইনাস x, তাহলে 22 কিমি যেতে 8 মাইনাস x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 22 কিমি যেতে তার কত সময় লাগবে? তা 22/8 মাইনাস x, এটা 8 মাইনাস x। তো স্রোতের অনুকূলে যেতে এটা সময় লাগবে, স্রোতের প্রতিকূলে যেতে 22 কিমি এত সময় লাগবে। এখন এই দুটোর মোট যোগফল কত? এই দুটোর সময় আমরা x ধরে করছি, তাই দুটোর যোগফল আমরা পাচ্ছি এটা। আর ওরা বলছে না, স্রোতের অনুকূলে 15 কিমি আর 22 কিমি যেতে সময় লাগছে কত? 5 ঘন্টা। তো আমরা পাচ্ছি এইটা, আর ওরা বলছে না 5 ঘন্টা, তো এটা সমান করে দিলাম। এখন এখান থেকে খুব সহজে সমাধান হয়ে যাবে। পাশে একটা সাদা পেজ অ্যাড করে আমরা অঙ্কটা সমাধান করছি। তো এবার কি হবে? এবার আমরা এটাকে লসাগু করব। কি হবে? 8 প্লাস এক্স আর 8 মাইনাস এক্স, এটা লসাগু হলো। এই 15-র সঙ্গে 8 মাইনাস এক্স গুণ করলে হয়ে যাবে 8 15 120 মাইনাস 15x। তারপরে এই যোগটা যোগ দেব। এবারে 8 মাইনাস এক্স আছে, 8 প্লাস এক্স নেই, 22-এর সাথে 8 প্লাস এক্সটা গুণ করব। তো 8/22 কত? 8/22 176 প্লাস 22x, এটা সমান সমান কত? 5। এখন এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করব। এখানে আমরা পাবো কত? তো আমরা এখানে একটা বা দেব, বা দিয়ে এবারে এটাকে কি করব? এই 120 আর 176টা যোগ করবো, আর এই মাইনাস 15x আর 22x। তো এখানে থাকে হচ্ছে 7x, প্লাস 22x থেকে মাইনাস 15x বাদ দিলে থাকে 7x, আর এখানে থাকে প্লাস, এখানে 120 আর 176 হয়ে যাবে 296, আর নিচে হয়ে যাবে কি 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই ক্ষেত্রে হয়ে যাবে 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান সমান 5। এখন এখান থেকে আমরা খুব সহজে এটাকে ক্যালকুলেশন করব। এখানে কিছু নেই মানে 1 আছে, তো এখানে আমরা দিতে পারি 7x প্লাস 296, আর এটা হচ্ছে 64-র সঙ্গে এটা গুণ করব। তো 4 5 20 0 হাতে 2 5 30 আর 2 32 মাইনাস 5x স্কোয়ার। এখন এই মাইনাস 5x স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসবো, প্লাস 5x স্কোয়ার হবে। আর এই যে প্লাস 7x আছে, এটা প্লাস 7x করে দেবো, আর এখানে প্লাস 296 আছে দেবো, আর এই প্লাস 320 এই সাইডে আসলে মাইনাস 320,
এটা ইকুয়াল 0 বা 5x² প্লাস 7x 320 থেকে 296 বাদ দেবো, তাহলে থাকবে বিয়োগ 6 কত হলে 10, 4 হলে 10, হাতে 1, 9 একে 10, 10 কত হলে 12, 2 হলে 12, হাতে 1, 2 একে 3, 3 3 মিলে 0। তো এইটা সমান সমান কি, এটা সমান সমান 0। এখন এটার সঙ্গে এটা আমরা কি, এবার এটা আমরা কি করব, মিডল টার্ম করব, মিডল টার্ম করে সমাধান করব। তো এখানে বা দেবো, এখানে 5x² বসে গেল। তো এটা এইটার সাথে এটা মিডল টার্ম করতে গেলে এটা গুণ করতে হয়, 5 24 120, তো 8 15 120, তাহলে 15x বিয়োগ 8x মাইনাস 24 সমান সমান 0। তো এখানে থাকবে কত, এখানে থাকবে 5x, আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকবে x প্লাস 3, আর এখানে মাইনাস, এখানে 8 দেবো, এখানে 8 কমন নিলে থাকবে x প্লাস 3 ইকুয়াল 0। এখন এখানে দেখুন এই এক বা এখানে x প্লাস 3 কমন নিয়ে আসবো, x প্লাস 3 একটা কমন চলে আসলো, আর পরে থাকলো কি 5x মাইনাস 8, এটা ইকুয়াল 0। এখন এই যে x প্লাস 3 যদি আমরা এরকম করতে পারি, x প্লাস 3 এটা সমান সমান 0, তাই x সমান সমান প্লাস 3টা এই সাইডে গেলে -3 হয়। তা -3-এর কোনো মূল্য থাকে না, কারণ ঋণাত্মক হয় না স্রোতের বেগ সবসময় কী হয়, পজিটিভ হয়। তাই এখানে আমরা করবো 5x মাইনাস 8, এইটা সমান নেব 5x মাইনাস 8 সমান সমান 0। তো এখানে 5x সমান সমান কত, তো -8টা এই সাইডে গেলে +8, তো x সমান সমান কত 8/5। এখন এই 8/5 সমান সমান কত, 1/3/5। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটার আপনার ক্যালকুলেশনটা একটু হার্ড আছে, কিন্তু আপনার অঙ্কটা এইভাবেই সমাধান করতে হবে, বিকল্প নেই। তো এবার আমরা সাঁইত্রিশ দাগের এই প্রশ্নটি দেখব। তো এখানে যে প্রশ্নটা আছে a/b = 30, a/40, b/c = 80, 90, a/b/c = কত। অঙ্কটা নিমেষে সহজে সমাধান করবেন কীভাবে। এবার এখানে আমরা এটা একটু এখানে এগুলো একটু মুছে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটায় আমরা করব। এইসব অঙ্ক আপনি সহজেই সমাধান করতে পারবেন। ধৈর্য ধরে ক্লাসগুলো দেখুন এবং প্রত্যেকটা ক্লাস আপনি দেখুন। যদি আপনার ভালো রেজাল্ট না হয় তাহলে আপনি বলবেন। এই অঙ্কটা আপনি কিভাবে নিমেষে সহজে সমাধান করবেন। তো আপনি আগে লিখবেন, আপনি যদি বাংলায় দ লিখতে পারেন, দ আমরা এরকম দিই তো বাংলায় দ, তো এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে একদম সেকেন্ডে। কেমনভাবে দেখুন, আমি a/b দিলাম, a/b সমান সমান কী বলেছে আপনার a/b সমান সমান 30:40, তো এখানে 30:40 দিলাম। আর এখানে দেবো b/c, এই যে আছে b/c সেটা দিলাম, ইকুয়াল এই জায়গাটায় কত আছে 80:90, তো আমি সেটাও দিলাম 80:90। দেখুন এই অঙ্কগুলো, এই যে অঙ্কটা আজকে আমি করছি, এই অঙ্কটা আমি ক্লাস 8-এ শিখেছি। আমার একটা স্যার এরকমভাবেই করে দিয়েছিল। সেই স্যারের সেই সূত্র মনে রেখে আজও পর্যন্ত কিন্তু আমি এই সূত্রেই করি, এবং সেখানে যেমন নিমেষের সমাধান হতো এখানেও নিমেষের সমাধান হয়ে যাচ্ছে। এবার আপনি দ লিখুন, এই যে দটা, এই দটা লিখুন, মানে এরকম লিখবেন, এরকম লিখবেন, এরকম লিখবেন, সেমভাবে এইরকম, তারপরে এই। এখন আপনি এইখান থেকে আপনি চলে আসুন a/b/c-তে, ইকুয়াল। এবার আপনি এটাকে গুণ করুন, এটাকে গুণ করলে কত হবে 3 8 24, তো 24 দুটো শূন্য বসে গেল, এইটার সাথে এটা গুণ করুন, তো 4 8 32, 32-এর পিছনে দুটো শূন্য বসে গেল, এই দেখুন 4 9 36, 36-এর পিছনে দুটো শূন্য বসে গেল। তো আমরা এটাকে কি করব, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, 4 দিয়ে 240টাকে কাটলে হয়ে যায় 60, 4 দিয়ে 320টাকে কাটলে হয়ে যায় 80, 4 দিয়ে 360টাকে কাটলে হয়ে যায় 90। তো দেখুন এখানে কি হচ্ছে 60:80:90 হয়ে যাচ্ছে, 60:80:90। দেখুন বিদ্যাক হবে সঠিক উত্তর, 60:80:90। দেখুন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো এই শূন্য কেটে যায়, 6 8 আর 9 হয়। তো এখানে যেহেতু উত্তরটা আছে 60:80:90, তাই আমরা এটাকে এই 60:80:90 পর্যন্ত রাখবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একদম সেকেন্ডে এই প্রশ্নের উত্তর সহজে সমাধান হয়ে যায়। এরকম সহজ টিপস এবং ট্রিক্সে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এবং এরকম অঙ্ক কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। আপনি যদি
আপনার যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। যদি আপনার মনে হয় যে চ্যানেলটা ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেল না ভালো লাগে সেটা আপনার ব্যাপার, সাবস্ক্রাইব নাও করতে পারেন। কিন্তু ভিডিও যদি আপনি দেখেন তার থেকে যদি সামান্যতম হেল্প আপনি পান তাহলে ভিডিওটিতে লাইক করবেন। দেখুন এই যে 37 দাগের অঙ্কটা করলাম, এই অঙ্ক ইউটিউবে আজ পর্যন্ত কেউ এইভাবে করেনি। অন্তত আপনি দ লিখতে পারলে অঙ্ক করতে পারবেন, এটা আপনার কেউ করেনি। আমি প্রথম এই টিপসটা ব্যবহার করলাম, যেটা আমার এখান থেকে যখন আমি ক্লাস 8-এ পড়তাম, এখান থেকে 15 বছর আগে আমার স্যার এরকম একটা টিপস আমাকে দিয়েছিল। সেই টিপসটা আজও পর্যন্ত কাজে লাগায়। তো দেখুন এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর প্রতিটা প্রায় প্র্যাকটিস সেটে এরকম অঙ্ক আসলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এইভাবে। যদি আপনাদের এ বিষয়ে কোনো কথা থাকে এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ মানে এক চান্সে পাস করতে চান তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কারণ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু টিপস এবং ট্রিক্স এইগুলো ফলো করলে শিওর কলকাতা পুলিশের বেলায় প্রিলিতে পাস হবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেলায় আপনি যে পরীক্ষাটা দেবেন, একটা পরীক্ষা হবে, তাতেও পাস করতে পারবেন। শুধুমাত্র একটু টিপস এবং ট্রিক্স আপনাকে কাজে লাগাতে হবে। আর সেই টিপস এবং ট্রিক্স যদি আপনি চান এবং এই যে প্র্যাকটিস সেটগুলো দেখছেন, এই প্র্যাকটিস সেটের পিডিএফগুলো যদি চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট ছাড়া কোনো কিছুই হবে না। তো আপনি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে 85 339 82 506। দেখবেন অবশ্যই আপনি হেল্প পাবেন। এই নাম্বারে আপনি ফোন করবেন, অবশ্যই হেল্প পাবেন। যে কোনো সময় এই নাম্বারে ফোন করবেন না, আপনি শুধু ফোন করবেন রাত 10টা থেকে 11টা। রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন, আপনাকে যথাযথ টিপস এবং ট্রিক্স দিয়ে আমরা সাহায্য করব। ফ্রি কস্ট, এর জন্য কোনো আপনাকে মূল্য দিতে হবে না। যদি আপনার মনে হয় যে আমার পাস করতে হবে এক চান্সে, তাহলে অবশ্যই হেল্প চাইলে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলতেও আপনি এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এছাড়াও দিনের যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যখন আমরা সময় পাবো তখন আপনার ওই হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। আমরা চলে যাব পরের প্রশ্নে। আশা করি 37 দাগের প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। 38 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন 38 দাগের প্রশ্ন কী আছে দেখি। এখন এখানে দেখুন 38 দাগের প্রশ্ন আছে, কোনো পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে 25% ছাত্র ফেল করে তাহলে শতকরা কতজন ছাত্র পাস করে? এই রকম অঙ্ক থাকলে, এই যে 60% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে, যদি উভয় বিষয়ে 25% ফেল করে তাহলে শতকরা কতজন ছাত্র পাস করে, এরকম অঙ্ক থাকলে, এরকম অঙ্ক থাকলে আপনি কি করবেন? আপনি প্লেন এখানে লিখবেন 100, তারপর দেবেন বিয়োগ। এবার আপনি এটাকে কি করবেন? এটাকে আপনি 60 যোগ 40, যে দুটোতে ফেল করেছে সেই দুটো আপনি বসাবেন। যেটায় উভয় বিষয়ে ফেল করেছে তো তার থেকে আপনি 25টা বিয়োগ করে দেবেন। দেওয়ার পরে আপনার যেটা থাকবে সেটা কিন্তু এত % হয়ে যাবে। এখন এখানে আপনি সহজে নিমেষে সমাধান করতে পারবেন ঠিক এইভাবেতে। 60 আর 40 কত হয়? আপনার 60 আর 40 হয় 100, তার থেকে আপনি 25 বিয়োগ করবেন। বিয়োগ করার পরে কত হবে? বিয়োগ করার পরে আপনার এখানে হয়ে যাবে 100 বিয়োগ 75। তো এটার পরে আপনাকে এরকম % দিতে হবে, তারপরে এখানে 25%। তো সহজেই আপনার সমাধান হয়ে গেল। এর দাগ হবে সঠিক উত্তর। এরকম ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স কাজে লাগিয়ে আপনি অঙ্ক করবেন। আর এই চ্যানেলে যাবতীয় অঙ্ক আছে, খুব নিমেষে সহজে সমাধান করা যায়। কোনো বিদঘুটি, কোনো অঙ্ক নেই যে বিদঘুটি নিয়ম আছে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনারা এ বিষয়ে অনেক হেল্প পাবেন। আমরা এই 39 দাগের প্রশ্নে চলে যাব। 39 দাগের প্রশ্ন আছে, কোনো একটি কাজ রাম ও রহিম একত্রে 12 দিনে শেষ করতে পারে। রাম একা কাজটি 18 দিনে করতে পারে, রহিম একা ওই কাজটি কত দিনে করতে পারবে? তো দেখুন এই অঙ্কটাও আপনার কিভাবে সহজে সমাধান করবেন, একদম নিমেষে সহজে। আমার ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন, যে আমার ক্লাসগুলো নিয়মিত দেখে তারা কিছু না কিছু এইসব বিষয়ে তারা জানবেই আর জানতে বাধ্য। কিভাবে আপনি এগুলো সহজে সমাধান করবেন? তা আপনি এই যে কাজ, এই সময় কার্য সম্পর্কে একটা সূত্র আছে, সবসময় আমরা সেই সূত্রটা ইউজ করব। কী সূত্র? AB/A+B। কখন AB/A+B হয়? যখন দুজনে একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করবে, সেটার বেলায় AB/A+B হয়। কিন্তু সেখানে আবার দেওয়া থাকে একটা কাজ অমুক এতদিনে করলো, তমুক কতদিনে করলো, তারা দুইজনে একসঙ্গে কাজ করলে কতদিনে শেষ হবে। এইরকম পজিশন থাকলে আপনার AB/A+B হয়। কিন্তু এখানে দেখুন, এখানে রামেরটা দেওয়া আছে, কিন্তু এখানে আছে রাম ও রহিম একত্রে 12 দিনে করে, কিন্তু রামেরটা দেওয়া আছে 18 দিনে করে, কিন্তু রহিমেরটা দেওয়া নেই। তাই আপনার এখান থেকে রহিমটা আপনাকে বার করতে হবে। করে আপনি যদি এই সূত্রটা ইউজ করেন তাহলে এখানে আপনি সহজেই সমাধান করতে পারবেন। এখানে বলছে রহিম একা কাজটি কত দিনে শেষ করবে। তো এখানে রাম 18 দিনে করে, আপনি মনে করুন রহিম X দিনে করে। রহিম করে কত দিনে? X দিনে। ব্যাস আপনার এখানেই অঙ্ক শুরু হয়ে যাচ্ছে। তো রাম
18 দিনে করে, রহিম এক্স দিনে করে, তাহলে দুজনে একত্রে একসঙ্গে কত দিনে করবে? তাহলে এটাকে আমি এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি হয়ে যাবে? 18x আর 18 প্লাস এক্স। দুজনে একত্রে কিন্তু এই দিনে করে, কিন্তু এখানে বলছে না দুজনে একত্রে 12 দিনে করে, তাহলে এটা আমরা মাঝখানে 12 দিয়ে দেবো, ব্যাস আমার অঙ্ক শেষ হয়ে যাবে। এখান থেকে এক্সের মান ক্যালকুলেশন করলেই আমরা সহজে রহিম একা কাজটি কতদিন করে বেরিয়ে যাবে। তো আমরা সেটাই করব। তো এখানে আমরা কি করব? 18x দেবো, কারণ এর নিচে 1 আছে, সেই 1-এর সাথে 18x কী করলাম? বজ্র গুণ করলাম। এবার এটার সঙ্গে এটা গুণ করব। 8 12 96, 6 হাতে 9, 12 12 9 21 প্লাস 12x। এবার আমরা কি করব? এই 18xটা দেবো, আর এই 12xটা এই সাইডে আনলে মাইনাস 12x হয়ে যায়। এটা তো আপনারা জানেন, 216 বসে গেল। এবার এখান থেকে কি থাকলো? এখান থেকে 6 থাকলো, 6x সমান 216 হয়ে গেল। তাহলে x সমান সমান কত দাঁড়ালো? তো 216কে আমরা 6 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? 3 6 18 আর 3 21 আর 6 6 36, অর্থাৎ 36 হবে x সমান সমান। তো x সমান সমান যদি 36 হয়, তাহলে এক্সটা আমি কী ধরেছিলাম? রহিম একা কাজটি কত দিনে করবে? আমরা ধরেছিলাম x দিনে। তো সেই এক্সের মান হলো 36, তাহলে রহিম 36 দিনে করবে। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স আপনারা যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনারা সহজে নিমেষে সমাধান করতে পারবেন সব অঙ্কের। তাই বারবার করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি শুধু দেখবেন না, আপনি চ্যানেলটা ফলো করুন, মানে চ্যানেলটার প্রতি নজর রাখুন, দেখবেন আপনার অনেক উপকারে আসছে। কী রিজনিং, কী অঙ্ক, আপনি পারবেন। আমি বলছি তো, আপনি যদি আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করেন, আপনার গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা বা কলকাতা পুলিশ পরীক্ষা যেটাই দেবেন না কেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপনি একবার চেষ্টা করুন, একবার যোগাযোগ করার চেষ্টা করুন, দেখুন আপনি যদি না পাস করতে পারেন, তখন আপনি আমাকে বলবেন। লিখিত পরীক্ষায় আপনি পাস করবেন, শুধুমাত্র আপনাকে একটু টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে। তো চলুন চলে যাই আমরা পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখি কী আছে। তো আমরা সাইড সেন্স করে চলে এলাম 40 দাগের এই প্রশ্ন আছে, রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিমি বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেনের কত সময় লাগবে তাল গাছটা অতিক্রম করতে? তো ব্রেনের মধ্যে আপনি একটা জিনিস সবসময় সেভ করে রাখবেন, যে কোনো ট্রেন একটি তাল গাছকে অতিক্রম করা, মানুষকে অতিক্রম করা, বা কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা, বা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। এটুকু আপনি মাথায় সেভ করে রাখবেন, আপনার ব্রেনের মধ্যে সেভ করে রাখবেন। এখন আমরা অঙ্ক দেখব, কী আছে অঙ্ক, নিমেষে সহজে সমাধান করব। এস সমান সমান ডি বাই টি দ্বারা, এই সূত্রের দ্বারা কিন্তু আমরা এটা সমাধান করব। ডি মানে কি? ডি মানে আপনার দূরত্ব, মানে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা। টি সমান সময়, আর এস সমান আপেক্ষিক গতিবেগ। তো আমরা এই সূত্রে এটা সহজে সমাধান করব। এসের মান কি? এসের মান এখানে দেখুন 45 কিমি বেগে ধাবমান একটা ট্রেন, মানে ঘন্টায় 45 কিমি বেগে যায়, তাই আমরা এই এসের জায়গায় দেবো কি 45। এখন এসের জায়গায় 45 দিচ্ছি, তা কিমি পার ঘন্টা, কিন্তু এখানে আপনার আছে, এখানে দেওয়া আছে 150 মিটার লম্বা ট্রেন, তার মানে আপনাকে এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাই মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে আপনাকে কী করতে হবে? আপনাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাই আপনি এটা 5/18 দিয়ে গুণ করুন। এইটা সমান সমান কী হবে? ডি বাই টি। ডির মান কত? ডির মান 150 মিটার। এখানে দেখুন এই 150টা দিয়ে দিলাম। টির মান কত? সেই টির মানটা আপনার বার করতে হবে। এখানে বলছে না কত সময় লাগবে, তাই টির মানটা আপনার এখানে বার করতে হবে। টি সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। এখন তো টির জায়গায় আমরা কিন্তু টি বসিয়ে দিলাম। এখন এখানে দেখুন এটা আমরা কিভাবে সহজে সমাধান করব। তো আমরা এটাকে যদি এরকম করি, এখানে 5 3 50 150 হতে পারে। আচ্ছা, আর এখানে 18 3 6 18 করতে পারি, 3 6 18 3 15 45 করতে পারি। আবার এই 6 আর এই 15 কাটলে 3 দিনও 6 করতে পারি, আর এখানে করতে পারি 3 5 15। তো এখানে তাহলে কী হলো? 5/2। তো এই 5টা আবার এই 30-এর সাথে কাটতে পারি, তো 5 ছক 30। তো কত হচ্ছে? এখানে কিছু নেই, মানে এখানে ওপরে কিছু নেই, মানে টি এককে টি হচ্ছে, আর এখানে 2 আছে নিচে, আর এখানে ওপরে 6 আছে, তো 6 দিনও 12। তো টি সমান সমান কত হবে? 12। তো 12 সেকেন্ড এর সঠিক উত্তর। আমরা যেটা নির্ণয় করলাম সেটা কিন্তু সেকেন্ড উত্তর বেরোবে। কারণ কি? কারণ আমরা এখানে মিটার পার সেকেন্ডে গতিবেগ বার করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সহজে নিমেষে সমাধান হয়। যদি আপনারা এইসব অঙ্কগুলো দেখেও মনে করবেন যে আমি মানে এখন বুঝতে পারছি, পরে বুঝতে পারছি না, এরকম টিপস এবং ট্রিক্সের জন্য অবশ্যই আপনি ফোন করুন। ফোন নম্বর তো দিয়েই দিলাম। 41 দাগের প্রশ্ন দেখব, একটি চেয়ার 22.50 টাকায় বিক্রয় করে শতকরা 10 টাকা ক্ষতি হলো, কত মূল্যে তা বিক্রয় করলে 10 টাকা লাভ হতো? এখানে আমরা একদম পরিষ্কার বুঝতে পারছি 22.50 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি মানে এখান থেকে আমরা এই জিনিসটার ক্রয় মূল্য বার করতে পারি। তো এখানে আমি এই যে 22.50 আছে, এই 22.50টা আমি বসিয়ে দিলাম। 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে ক্রয় মূল্যটা আমরা বার করছি, এই জিনিসটার ক্রয় মূল্য বার করছি, এই যে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য সমান সমান কত হবে? 22.50 ইন্টু 10% ক্ষতি হয়েছে বলতে আমরা উল্টো করে যদি আমরা গুণ করি, 10% ক্ষতি মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি, তা সেটা হয়ে যায় 90/100 টাকা। তাই এইটা আমরা 10% ক্ষতি করার কথার অর্থ হচ্ছে 90/100।
মানে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি। তো এটা আমরা উল্টে গুণ করব, তার মানে 100টা উপরে যাবে আর 90টা নিচে চলে আসবে, কারণ আমরা এই জিনিসটা ক্রয় মূল্য বার করছি। তাই আমরা কি করব, এখানে এই 22.50 আছে, এর নিচে 100 বসিয়ে দেবো এই দশমিকটা তুলে। এবার এই 100 আর এই 100টা কেটে দেবো, আর এটাকে আমরা এটা দিয়ে কাটবো। সঙ্গে সঙ্গে আমরা করতে পারি 9 25 225। তো দেখুন এখানে 25 টাকা হবে, কিন্তু এই জিনিসটার ক্রয় মূল্য। এখন বলছে কত মূল্যে তা বিক্রয় করলে 10 টাকা লাভ হতো। তো 10 টাকা লাভ করার কথার অর্থ হচ্ছে কত মূল্যে বিক্রয় করতে হবে, তাহলে 10 টাকা লাভ হবে। তাহলে আপনার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 110 বাই 100। 100 টাকায় কিনেছেন, তাই 110 টাকায় বিক্রি করেছেন। সেম তাহলে এই 25 টাকার উপরে কী হবে, গুণ হয়ে যাবে। 25 গুণ 110 বাই 100 কত হলো, 4 2500। আর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা 4 দিনও 8 আর 3 দাও 11, 4 7 28 আর 3 দাও 30, 4 7 28 আর 2 দাও 30, 4 5 20, অর্থাৎ 27 টাকা 50 পয়সা। তো 27 টাকা 50 পয়সা হবে সঠিক উত্তর। এখানে দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একবার ক্রয় মূল্য বার করে নেবো, তারপরে এই জিনিসটার বিক্রয় মূল্য 10% লাভে কত হবে সেটা আমরা বার করে নেবো। এখন দেখুন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে 22.50 টাকা মানে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 25 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 25 10কে 2.5 টাকা হয়, এই 2.5 টাকা ক্ষতি হয়েছে, তাই 22.50 টাকায় বিক্রি হয়েছে। আবার আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা দেখুন। এই অঙ্কটা আমি এইভাবে সমাধান করেছি, আপনি এই অঙ্কটা আরেক রকমভাবে সমাধান করতে পারেন। এখানে 10 টাকা ক্ষতি হয়েছে, আর এখানে কিন্তু 10% লাভ করতে হবে। তো 10 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আপনার 90 টাকায় বিক্রি হয়েছে, 100 টাকা আপনার কেনা ছিল। তো এইখান থেকে কি হয়, 10 ভাগের 9 ভাগে আপনি বিক্রি করেছেন, আপনার ক্ষতি হয়েছে কিন্তু 1 ভাগ। এই শূন্য আর এই শূন্য কাটলে তো আপনার 10 ভাগের থেকে 9 ভাগে আপনি বিক্রি করেছেন, তো আপনার 9 বিক্রি, আর এখানে আপনার বিক্রি কত 22.50। তাহলে 1 বিক্রি, তাহলে 22.50 বাই 9। এবার আপনি মজার ব্যাপারটা দেখুন, এখানে আপনার বলেছে যে 10% লাভ করতে হলে কত মূল্যে তা বিক্রয় করলে 10% লাভ হবে। তো এখানে কিন্তু মজার ব্যাপার এটাই যে কত মূল্যে তা বিক্রি করলে 10% লাভ হবে। তো কত মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে, তাই 10% লাভ করতে গেলে আপনার 100 টাকায় কিনতে হবে, 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার 110 বাই 100 হচ্ছে, তাই এই শূন্যটা কাটছেন, কাটলে কি হলো 11 বাই 10। তার মানে আপনার কিন্তু 1 ভাগ বেশি হচ্ছে তো। তো এই 9 ভাগে বিক্রয় মূল্য এই, 1 ভাগে এই, তাহলে 11 ভাগে বিক্রয় মূল্য কত হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে 11 গুণ করে দিলেন, ব্যাস আপনার অঙ্ক শেষ। এবার আপনি এখানে কি করলেন, এখানে আছে আপনার 9 25 225, তাহলে 9 এই 2.50 হয়ে গেল। এটা কাটলে আপনার 2.50, আর এটাকে আপনি যদি গুণ করেন, তাহলে 11 0 0 5 11 55 5 হাতে 5, 11 2 22 আর 5 27, দেখুন 27.50 টাকা হচ্ছে কিনা উত্তর। আপনি যেটা আপনার খুশি সেটা আপনি করতে পারেন। দেখুন এরকম সহজ টিপস কেউ দেবে না আপনাকে। এরকম সহজ টিপস এবং ট্রিক্সের মধ্যে অঙ্কটা আপনি সহজেই সমাধান করতে পারেন। আপনি জেনে রাখুন যে আজকে যে কটা অঙ্ক আপনাদের সামনে আমি এনেছি, সব কটা অঙ্ক গুরুত্বপূর্ণ এবং এইরকম ইজি অঙ্ক পড়ে, কিন্তু আপনারা সম্পূর্ণ করে আসতে পারেন না। কেন পারেন না, শুধুমাত্র টিপস জানেন না বলে। প্র্যাকটিসে আপনাদের নেই, আপনারা করেছেন কিন্তু আপনাদের মনে নেই। আপনার মনে থাকবে তখনই যখন আপনি আমার ক্লাসগুলো ফলো করবেন। অবশ্যই আপনার মনে থাকতে বাধ্য। আপনি দেখুন, একবার চেষ্টা করুন, আপনি যদি না পারেন তখন বলবেন। তো আমরা 42 দাগের এই প্রশ্নটা চলে যাব। কোনো সংখ্যাকে পরপর 5 ও 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2 ও 4 অবশিষ্ট থাকে। সংখ্যাটি 5 × 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে। দেখুন এই যে অঙ্কটা, এই 42 দাগের এই অঙ্কটা এত সুন্দর সহজ অঙ্ক। এই একটা সূত্র আছে, এই সূত্রটা আপনার সারা জীবন মনে করে রাখতে হবে। এরকম অঙ্ক করলে এই সূত্রে আপনি সমাধান করবেন, অন্য কোনো বিষয়ে আপনি যাবেন না। কারণ ইউটিউবে অনেক উল্টোপাল্টা বিষয় আছে। আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, আগের দেওয়া নাম্বারে ফোন করলে দেখুন আরও অনেক টিপস আপনারা পাবেন। তো আমরা কি করব, আমরা এই প্রশ্নটা এখানে আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমরা এই জায়গাটায় করছি। দেখুন খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করব। শুধু আপনার একটু আমি চাই আপনাদের হেল্প, আর আপনি আমার হেল্পটা নিয়ে দেখুন। এখন এই যে 5 আছে, এটা হচ্ছে আপনি 1 নম্বর দিন, এটা আছে 2 নম্বর দিন, 2 নম্বর, এটা আপনি 1 নম্বর দিন, আর এটা আপনি 2 নম্বর দিন। এবার আপনি এইখান চলে আসুন। তো আপনার এখানে মার্কিং করা হয়ে গেল। এবার মার্কিং করার পরে আপনি এখানে দেবেন প্রথম, ইন্টু দ্বিতীয় ভাগশেষ, একটা ব্র্যাকেট ক্লোজ করবেন, যোগ প্রথম ভাগশেষ। এখন প্রথম কি, এটা হচ্ছে, এটা কিন্তু এখানে প্রথম ভাজক। তো এখানে আপনার প্রথম ভাজক কত আছে, এই যে 1 নম্বর আছে কিন্তু 5, তাই আপনি এখানে 5 দিন।
এবার এটা গুণ আছে, গুণ দিন। দ্বিতীয় ভাগশেষ কত? দ্বিতীয় ভাগশেষ আছে কিন্তু এই যে 4 অবশিষ্ট থাকে, তাই এই 4 কিন্তু আপনি এখানে বসাবেন। এবার একটা ব্র্যাকেট ক্লোজ করলেন, প্লাস প্রথম ভাগশেষ কত আছে? 2, তাই আপনি এখানে 2 দিন। তাহলে এখানে হচ্ছে কত? 4 × 5 = 20 যোগ 2 সমান 22। ইউটিউবে কেউ আপনাকে এরকম শর্টকাট টিপস করবে না, এইরকম অঙ্কই আনবে না। তার এই অঙ্কটা আনবেই না, কারণ এই টিপস তো জানে না অনেকেই টিপস জানে না। পাতিপাতিক টিপস যারা জানে তারা কিন্তু সেই পাতিপাতি অঙ্কগুলোই করবে, কিন্তু এই রকম অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কগুলো যদি আপনি কভার করতে পারেন তাহলে দেখবেন আপনার মনে হবে না যে আমি অঙ্কে লুজ, এটা আপনার কখনো মনে হবে না। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 22, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। এখন পরের প্রশ্ন আছে 43 দাগের এই প্রশ্নটা, তো এই প্রশ্নটার সমাধান আমি করব। তো চলুন চলে যাই, এই প্রশ্নটার সমাধান আমি করি। তো এখানে এই যে 43 দাগের যে প্রশ্নটা আছে, এইটা যদি 64 হয় তাই এইগুলোর মান আপনার বার করতে হবে, সমষ্টিগুলো বার করতে হবে। তা 40, 96, তো আমি এটাকে কী করতে পারি? এটাকে আমরা প্রথমে আমরা 6.4 হিসেবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। 6.4 যোগ, তারপরে এটার হয়ে যাবে 0.64, তারপরে যোগ, তারপরটা হয়ে যাবে 0.064, তারপরে যোগ 0.0064। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসবে উত্তর? তো এটার ক্যালকুলেশন করলে উত্তর কিন্তু আপনার ক্যালকুলেশন করেন তাহলে যোগ করলে হয়ে যাবে 7.1104, অর্থাৎ এই এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এর দাগ আছে, এর দাগ হবে সঠিক উত্তর। 44 দাগের প্রশ্ন দেখব। 13 টাকা 12.50 পয়সায় একটি টেবিল বিক্রি করায় 5% লাভ হলো। টেবিলটি 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখুন, এই যে অঙ্কটা, এই অঙ্কটা কোনো সাধ্য নেই আপনার করা। আপনি কোনো ইউটিউবে কোথাও আপনি যদি পান এই অঙ্ক, তাহলে আপনি সেখান থেকে আমার কাছে দিন যে এই অঙ্কটা আমি এখানে পেয়েছি। ইউটিউবে আজ পর্যন্ত কেউ এই 44 দাগের অঙ্ক করেনি, এই অঙ্ক আপনার আনিনি। ইউটিউবে 44 দাগের অঙ্ক কখনো কেউ নিয়ে আসেনি। আপনি যতই সার্চ করুন আর যতই আপনি গুগলে ঘাটুন, এই যে 44 দাগের প্রশ্নটা, আমি 44 দাগের অঙ্কটা আপনাকে দেখাচ্ছি, এই অঙ্কটা কেউ নিয়ে আসেনি, আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি, এটা গ্যারান্টি। এখন এই যে অঙ্কটা যখন আপনাকে দেওয়া হবে তখন আপনি বলবেন অঙ্কটা ভুল আছে। কোথাও ভুল নেই ভাই। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন, কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছেন, দেখুন সামান্য অঙ্ক থাকবে কিন্তু আপনার আপনি অঙ্ক করতে পারবেন না। এই যে অঙ্কটা খুব সহজ অঙ্ক, অথচ আপনি দেখলে মাথা ঘুরে যাবে। দেখুন এখানেই কথা আছে 13 টাকা 12.50 পয়সা। কখনও আপনি শুনেছেন 13 টাকা 12.50 পয়সায়? 13 টাকা 12.50 পয়সা একটি টেবিল বিক্রয় করে 5% লাভ করছে। টেবিলটি 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তো আমি এই যে 12.50 আছে, এই 12.50 পয়সা সমান ক টাকা আপনার সেটাকে জানতে হবে। তো 12.50, এই যে 12.50 এই টাকাটা সমান 1/8 টাকা। এখন স্যার আপনি জানলেন কি করে? তা তুমি যদি মনে করো 10 পয়সা সমান কত? 10 পয়সা সমান 10/100 টাকা। এটাই তো তোমার 10 পয়সার মানে। এই 10 পয়সা যদি আমি মানে খুঁজি তার 10/100 টাকা, তাহলে আপনার এই 12.50 পয়সা সমান 1/8 টাকা। এই হিসাবে ক্যালকুলেশন করবেন, দেখবেন 1/8 টাকা হবে। এখন এখানে 13 টাকা আছে, তো এখানে আমরা করতে পারি 13 পূর্ণ 1/8 টাকা। তাহলে কত হচ্ছে? 8 13 104 আর 105, 105/8 টাকা। এখন এই 105/8 টাকায় একটা টেবিল বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে? 5% লাভ হয়েছে। তাহলে এই টেবিলটার ক্রয় মূল্য কত সেটা আমার বার করতে হবে। তাহলে 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে 105 টাকায় যদি আমরা বিক্রি করি 5% লাভে, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত? এখানে আপনার বলছে 5% লাভ করেছেন, আপনি 5% লাভ করেছেন এই টাকায় বিক্রি করে। 5% লাভ মানে কি? 100 টাকায় কিনেছিলেন আর বিক্রি করছেন কত? 105 টাকায়। এখানে 105 টাকায় বিক্রি করছেন, আর এরা বলছে, আর এখানে আপনার বলা হচ্ছে 13 টাকা, আর এখানে বলা হচ্ছে আপনি এই টাকায় বিক্রি করেছেন। তাহলে এই টাকায় বিক্রি করলে যদি 5% লাভ হয়, তাহলে আপনি এখানে সহজে লিখতে পারেন 105/8 টাকা, এইটা সমান 105 টাকা। তাহলে 1 টাকা সমান কত? 105 ইন্টু 8টা উপরে যাবে আর এই 105টা নিচে চলে আসবে। এবার আপনার এখানে বলছে কত? 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো আপনি এখানে 12 দিয়ে দিন। তো এই 12 টাকায় বিক্রি সমান ক টাকা? তাহলে এখানে আপনার কী হবে? 105 গুণ 8 গুণ এই 12টা উপরে চলে যাবে আর নিচেও যাবে কি এই 105।
তাহলে এই 105 আর এই 105 কাটলে 8 বারম কত হলো 96। এই যে 96 টাকাটা হলো, এই 96 টাকায় আপনার বিক্রি করতে হচ্ছে। 12 টাকায় বিক্রি করা মানে আপনার 96 টাকায় বিক্রি করা। তাহলে এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে 100 টাকার থেকে যদি আপনি 96 টাকায় বিক্রি করেন তাহলে ক্ষতি হচ্ছে কত 4 টাকা। আপনি তো 100 টাকায় কিনেছেন, 96 টাকায় বিক্রি করছেন, তার মানে 4 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আপনার ক্ষতি হবে 4%। বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সহজে নিমেষে সমাধান করা যায়। এই জায়গাটায় দেখে আপনাকে ঘাবড়ালে হবে না। এখানে যদি বলতো 13 টাকা 10 পয়সা, তাহলে আপনি 13.10 করতে পারতেন, বা 13×10/100 করতে পারতেন। আপনি যেভাবেতেই পারবেন পয়সাগুলো ক্যালকুলেশন করে টাকায় কনভার্ট করে নিতে হবে। আপনার পয়সা টাকায় কনভার্ট করে নিতে হবে। তো এবার আমরা 45 দাগের এই অঙ্কে চলে যাব। 45 দাগের অঙ্ক আছে শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হয়। তো আপনি কিভাবে এটা সহজে সমাধান করবেন দেখুন। খুব সহজে এটা আমরা সমাধান করব, তবে এই জায়গাটায় আমরা এগুলো ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে আমরা এই অঙ্কটা খুব সহজে নিমেষে সমাধান করব। দেখবেন আপনি কথা বলতে বলতে আপনার এইসব অঙ্ক হয়ে যাবে। আপনি শুধু একটু চ্যানেলটা ফলো করুন, চ্যানেলটা ফলো করতে থাকুন, দেখবেন আপনি অনেকটা উপকার পাবেন। এখানে বলছে সুদ আপনার 135 টাকা হবে, তাই আপনি এখানে 135 টাকাটা লিখুন। লেখার পরে এটাকে 100 দিয়ে গুণ করুন, ব্যাস। আর নিচে কত দেবেন? নিচে দেবেন এই যে 450 আর 5 গুণ করে দেবেন, 450 গুণ 5। এবার আপনি এখান থেকে সহজে সমাধান করুন। এই শূন্য আর এই শূন্যটা কাটুন, এখানে 5-এর সাথে 10 কাটুন, 5 দিনও 10 করুন। আর এই যে 45টা কাটুন, 45 কেটে এখানে 3 দিন, দেখুন 3-5 15 5, 3 4 12 13, আর এখানে 3 আর 2 গুণ করুন 6, তার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে 6%। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার এই অঙ্ক থাকে, দেখুন এক চান্সে নিমেষে আপনি সহজে সমাধান করতে পারলেন। আমরা 46-এর প্রশ্ন দেখব। মোট 1230 টাকায় 6 জন পুরুষ, 8 জন মহিলা, 10 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি পুরুষ, মহিলা এবং বালকের প্রাপ্য অনুপাত 5:4:2। প্রতি মহিলার অংশ কত? প্রতি মহিলা কত টাকা পাচ্ছে? তো এখানে মাঝখানে কী আছে? মাঝখানে আছে কিন্তু মহিলা। এখানে প্রথমে আছে পুরুষ, তারপরে 8 জন মহিলা, এই মহিলা আছে মাঝখানে, তাই আপনাকে এই মহিলাটাকে 4 ধরতে হবে। এখন এইখানে বলেছে প্রতি মহিলার কত টাকা পান, তো প্রতি মহিলা কত টাকা পান, তাই আপনাকে এই জায়গায় যে অপশানগুলো আছে তাতে আপনাকে দেখতে হবে 4 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাটাই কিন্তু ওর সঠিক উত্তর হবে। তো দেখুন 30 আর 50 দুটোর একটাও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। আপনার 40 আর 60 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাই আপনি এখান থেকে কীভাবে সহজে এটা বার করবেন? তো এইটা আপনার বার করতে গেলে আপনাকে করতে হবে কি, এই 40 আর 60-এর মধ্যে আপনাকে একটা উত্তর বার করতে হবে। তা কীভাবে বার করবেন দেখুন, এখানে প্রথমে 40টাকে আপনি ভাগ করুন, তাহলে 4×10 = 40। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক মহিলা, পুরুষ, এই যেখানে প্রথমে পুরুষ আছে, প্রত্যেক পুরুষ কত পাবে সেটা আমরা বার করব। প্রত্যেক মহিলা কত পাবে সেটা আমরা বার করব। তারপরে প্রত্যেক বালক কত পাবে সেটা আমরা বার করব। এখন প্রত্যেক পুরুষ কত পাবে, আমরা যদি মনে করি একজন মহিলা 40 টাকা পাবে, একজন মহিলা যদি 40 টাকা পাবে, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10। সেই 10টা আপনি 5-5-এর সাথে গুণ করুন, তাহলে 5×10 = 50। প্রত্যেক পুরুষ পাবে 50 টাকা, প্রত্যেক মহিলা 40 টাকা, আর প্রত্যেক বালক কত পাবে? তো 4-এর সাথে 40 ভাগ করলে 10 হয়, সেই 10টা 2-এর সাথে গুণ করুন, 10 × 20। এখন অপশান থেকে কিন্তু সহজে সমাধান করছি। এইবারে এখানে যদি প্রত্যেক পুরুষ 50 টাকা পায়, তাহলে পুরুষ আছে কতজন? 6 জন পুরুষ, তাই আপনি এটাকে 6 দিয়ে গুণ করুন, করলে কত হবে? 300। ব্যাস। আপনি প্রত্যেক মহিলা পাবে 40 টাকা করে, তাহলে কতজন মহিলা আছে? 8 জন, তাহলে আপনি 8 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে? 320। এবার আপনি কি করবেন? বালক আছে কজন? বালক আছে 10 জন, তাই আপনি 20কে 10 দিয়ে গুণ করুন, তাহলে 20×10 = 200। এখন আপনি এটাকে ক্যালকুলেশন করুন, 300 200 500, 500 300 820, আপনার আছে 1230। আপনার কিন্তু এই টাকাটা হলো না, তাই আমি এই 40টা নেব না, আমি নেব কোনটা? 60টা। তাই আমি এই জায়গার থেকে এটা কিন্তু বাদ রেখে দেবো। এখন প্রত্যেক মহিলা যদি 60 টাকা পায়, এই 60 বলেছে প্রত্যেক মহিলার অংশ কত, তো প্রত্যেক মহিলা যদি 60 টাকা করে পায়, তাহলে আমি প্রথমে মহিলাটা ধরবো 60, তাহলে সেই ক্ষেত্রে 60কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15। 15কে 5 দিয়ে গুণ করুন, 5×15 = 75। তো এখানে কিন্তু প্রত্যেক পুরুষ পাচ্ছে কত? 75 টাকা। প্রত্যেক মহিলা কত পাচ্ছে? প্রত্যেক মহিলা 60 টাকা পাচ্ছে। আর প্রত্যেক বালক কত পাচ্ছে? প্রত্যেক বালক পাচ্ছে কিন্তু 4×15 = 60 যেহেতু আছে, তা 15 × 30 হচ্ছে, প্রত্যেক বালক 30 পাচ্ছে। এখন প্রত্যেক পুরুষ যদি 75 টাকা করে পায়, তাহলে পুরুষ আছে কতজন? 6 জন, তাই আপনি এখানে 75কে 6 দিয়ে গুণ করুন। 60কে কত দিয়ে গুণ করবেন? প্রত্যেক মহিলা 60 টাকা করে পাচ্ছে, তাহলে কত মহিলা? 8 মহিলা, তাই 8 দিয়ে গুণ করুন।
আর প্রত্যেক বালক কত করে পাবে, বালক আছে প্রত্যেক বালক 30 টাকা করে পাচ্ছে, তাহলে বালক আছে 10 জন, তাহলে এখানে আমি 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে 75 আর 6 যদি আমি গুণ করি তাহলে কী হচ্ছে, 6 5 6 30 শূন্য হাতে 3, 6 7 3 45, তাহলে 450 টাকা। এটা যোগ করুন কত দিই, এই 6 8 48, মহিলা পাচ্ছে কত 480 টাকা, আর 30 10 300, বালক পাচ্ছে কিন্তু মোট 300 টাকা। এবার আপনি এই তিনটি যোগ করুন, দেখুন 1230, দেখুন 1230 টাকা হচ্ছে এটা যোগ করলে। তো দেখুন এটাই কিন্তু বলেছে, তাহলে আপনি সহজে সমাধান করতে পারলেন। এখানে দিকদাগ হবে সঠিক উত্তর। এই অঙ্ক যদি আপনি ক্যালকুলেশন করে করতে চান তাহলে আপনি সহজে ক্যালকুলেশন করতে পারবেন না, আপনার জটিল একটা ক্যালকুলেশন আসবে, যার জন্য আপনি এই উত্তর থেকে সমাধান করবেন। আমরা পরের পেজে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কী আছে, পরের প্রশ্ন আছে 47 দাগের প্রশ্ন। 47 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, একজন পরীক্ষার্থী মোট নম্বর 40% পেয়ে 60 নম্বরের জন্য অকৃতকার্য হলেন। অপর একজন মোট নম্বরের 60% পেয়ে উত্তীর্ণ হয়েও 100% বেশি 100 নম্বর বেশি পেলেন। উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন নাম্বার কত? তো এইখানে একজন 40 পেয়ে যায় 60 নম্বরের জন্য ফেল করছে, আরেকজন 60 পেয়ে 100 বেশি পাচ্ছে। তাহলে এই দুটোর ডিস্টেন্স কত, পার্সেন্টেজের ডিস্টেন্স হচ্ছে 20। তাহলে এখানে 20% সমান কত হচ্ছে, 20% সমান এই দুটো যোগ করুন, তাহলে 160। খুব সহজে সমাধান করব। 1% সমান কত, 160/20, আর 100% সমান কত, 100% সমান এখানে আপনি গুণ করে দিন। গুণ করবেন কত দিয়ে, 100 দিয়ে। এবার এটাকে আপনি ক্যালকুলেশন করুন, 5 20 100, এখানে 5 16 80, অর্থাৎ 800 হয়ে যায় এর সঠিক উত্তর। তাহলে এখানে বলছে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন নাম্বার কত, তা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার সর্বনিম্ন নাম্বার কিন্তু 800 না, আপনার কিন্তু মোট নাম্বার হলো 800। এখন এই 800 থেকে আপনি কি করবেন, এই 800 গুণ, এখানে বলছে 40% পেয়ে 60 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, তার মানে এখানে 40/100 দিয়ে আপনি গুণ করবেন, কারণ 40% কথার অর্থ 40/100। এই শূন্য আর এই শূন্য কাটুন, এই শূন্য এই শূন্য কাটুন, তাহলে কত হচ্ছে, 4 8 32, অর্থাৎ 320 হচ্ছে। এবার আপনি কি করবেন, এর সঙ্গে এই 60 যোগ করে দেবেন, কারণ অকৃতকার্য হয়েছে 60 নম্বরের জন্য, তাহলে 320 সে পেয়েছে, তার সঙ্গে 60 আপনি যোগ করে দিলেন, তাহলে মোট কত হচ্ছে 380। এটাই কিন্তু সর্বনিম্ন নাম্বার, যেটা কিন্তু পাস করতে লাগবে। এই যে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন নাম্বার কত, 380। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 380 এর সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। কত সুন্দর এইসব অঙ্ক সহজে সমাধান করা যায় না, মনে হয় যে স্যারের মতো যদি একটু অঙ্ক করতে পারতাম। হ্যাঁ, আপনারা একদম নিমেষে যে কোনো অঙ্কের সমাধান করতে পারবেন, শুধু একটু টিপস এবং ট্রিক্স আপনাকে জানা চাই, কারণ আপনি ক্যালকুলেশন জানলে, আশা করি আপনি যদি ক্যালকুলেশন জানেন তাহলে আপনি অবশ্যই অঙ্কে 1 নম্বর হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আপনারা একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা 48 দাগের প্রশ্নে চলে যাব। দুই ব্যক্তির রাম ও শ্যামের মাসিক আয়ের অনুপাত 2:3, ব্যয় আছে 3:5, প্রত্যেকের মাসিক সঞ্চয় আছে 2500 টাকা। শ্যামের মাসিক আয় কত? তো এটা আপনি কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন, দেখুন খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে নিমেষে সমাধান করা যায়, শুধু একটু চাই টিপস এবং ট্রিক্স। তো চলুন দেখে নিই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করব। শ্যাম আর রাম এবং শ্যামের আয়ের অনুপাত কত, রাম ইস টু শ্যাম আয়ের অনুপাত আছে কিন্তু এই 2:3, তো এখানে 2:3 করে দিলাম। আর ব্যয়ের অনুপাত আছে কত, ব্যয় আছে 3:5, তাই তো। এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দিনও 4, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দিনও 6, তাহলে রামের আয় হয়ে গেলে কত, 4:6, ব্যয় কত 3:5, তাহলে থাকছে কত 1:1, সঞ্চয় হচ্ছে কত, সঞ্চয় 1:1। তো এখানে বলছে শ্যামের মাসিক ব্যয় কত, তা শ্যামের মাসিক ব্যয় আপনি কীভাবে সমাধান করবেন। তো এখানে দেখুন 1 আছে, এখানে আপনার 1 হচ্ছে, তাহলে 1 একক সমান কত, 1 একক সমান 2500। এখন 1 একক সমান এই 2500 টাকা, তাহলে এই যে ব্যয় করছে কত 5, তাহলে 5 সমান কত, তো এখানে বলেছে না, এখানে বলছে শ্যামের ব্যয় কত, মাসিক ব্যয়, তাহলে এখানে 5 একক সমান কত হবে, তাহলে 2500 গুণ 5। এখানে 2500 টাকা কেন আসলো, কারণ এখানে বলছে তাদের মাসিক সঞ্চয় 2500 টাকা, তাহলে দুজনেই তো মাসিক সঞ্চয় করে 2500 টাকা, ব্যয় করে 3:5 অনুপাতে। তাহলে শ্যামের যেহেতু ব্যয়টা চেয়েছে, তাই 2500কে 5 দিয়ে আমরা গুণ করে দেবো, দিলে কত হবে 125, আর এখান থেকে শূন্য হয়ে যাবে। তো এখানে 12,500 হবে সঠিক উত্তর। তো এখানে দেখুন 12,500, এর দাগ হবে সঠিক উত্তর। 49 দাগের অঙ্কে চলে যাব। একটি অংশীদারি কারবারে রাম ও রহিমের মূলধনের অনুপাত 2:3, মোট লাভের 5% ট্যাক্স দেওয়ার পর বছরের শেষে লাভ্যাংশ হয় 1710 টাকা। ব্যবসায় মোট লাভ কত? তো এগুলো কিভাবে আপনি সহজে সমাধান করবেন, দেখুন এখানে এটা আমি মুছে দিচ্ছি। এখানে বলছে 5% ট্যাক্স দেওয়া হয়, তাহলে 5% ট্যাক্স দেওয়া বাদ দিই আপনার থাকে কত, 100% থেকে 5% ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আপনার থাকে কিন্তু 95%। তো এই 95%টা কিন্তু 2:3 অনুপাতে ভাগ করা হয়। তাহলে এখানেই আমরা 95 গুণ, একজনে হচ্ছে 2/5, আর একজনে হচ্ছে 95 গুণ 3/5। এখন এখানে 5 19 95, 3 19 57 এত পার্সেন্ট,
আর একজন আছে 5 19 95 আর 19 দিনও 38%। এখন এবার এখান থেকে আমরা কি করব, এখানে বলছে দেখুন 5% ট্যাক্স দেওয়ার পরে বছরের শেষে রহিমের লাভ্যাংশ কত, 1710 টাকা। তো 5% ট্যাক্স দেওয়ার পরে তাই আপনার থাকছে 95%। তার থেকে প্রথমে কে আছে, প্রথমে আছে কিন্তু রাম। তো এটা রাম পাচ্ছে, রামের টাকা এটা, আর রহিমের টাকা এটা। তা রহিম যদি 57 পায়, তাহলে এখানে 57% সমান কত, 57% সমান 1710 টাকা। তাহলে 1% সমান কত, 1710 বাই 57, আর 100% সমান কত, তো এখানে 100টা গুণ করে দিন, ব্যাস। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা মনে হচ্ছে 3 দিয়ে কাটবে, 3 7 21 1 3 5 15 আর 2 17, হ্যাঁ 30 হয়ে যাবে। আর 30-এর 100 দিয়ে গুণ করেন যদি, তাহলে আপনার হয়ে যাবে 3000। যেহেতু 100% মোট হচ্ছে, আমরা ধরেছিলাম কি 100% মোট টাকা, তার থেকে তাহলে 100% সমান এখানে আমার দাঁড়াচ্ছে কত, 3000 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3000 টাকা, বিদ্যাল হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 50 দাগের এই প্রশ্নে চলে যাব। এত ও এত এর মধ্যবর্তী যেসব সংখ্যাকে 6 9 12 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, সেই সব সংখ্যার সমষ্টি কত। তো এই অঙ্কটাও খুব সহজে, এই যে অঙ্কটা করছি, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে কটা অঙ্ক করেছি সব কটা অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম জানাশোনা অঙ্ক থাকবে, কিন্তু একটু একটু করে ঘোরানো থাকবে, আপনারা সত্যিই সেখানে কিন্তু প্রবলেমে পড়বেন। তো 300 থেকে 430-এর মধ্যে 6 9 12 দিয়ে ভাগ করা যায়, এমন 4 অবশিষ্ট থাকবে কিন্তু। তাহলে 6, তাহলে আপনার কী করতে হবে, এখানে 6, 9, 12 আপনার এটাকে লসে করতে হবে। 3 দিয়ে করলে 3 দিনও 6, 3 3 9, আর এখানে 3 4 12, আর কিন্তু 2 দিয়ে যাবে, 2 1 2, 3টা বসে গেল, 2 দিনও 4। তাহলে আপনার হচ্ছে কত, এখানে কিন্তু আপনার হচ্ছে 3 দিনও 6, 6 দিনও 12, 3 12 36, আপনার হচ্ছে 36। এখন এই 36টাকে 36 এখানে বলছে 330 এবং 430-এর মধ্যে আপনার ওটাকে আনতে হবে। তো আমরা যদি 36টাকে 36 গুণ 10 করি, তাহলে হয়ে যায় 360। 360-এর সঙ্গে আপনি যেহেতু এখানে বলছে 4 ভাগশেষ থাকে, তাহলে 4 যোগ করে দিন, তাহলে 364। এখানে বলেছে 330 থেকে 430-এর মধ্যে, আর 36কে আপনি 11 দিয়ে গুণ করুন, তাহলে 6 11 66, 6 হাতে 6, 3 11 33 আর 6 39, যোগ 4, তাহলে হচ্ছে 400। তো একটা হবে 364 আর একটা হবে 400, যেটি কিন্তু 330 থেকে 430-এর মধ্যবর্তী সংখ্যা। 6 9 12 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যা দুটো কী 364 ও 400। তো এই দেখুন 364 ও 400 সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের প্র্যাকটিস সেট। আজকের এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা নিয়েছি কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট, যেটি কিন্তু কর্মসংস্কৃতি পত্রিকা থেকে এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু এই জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। জেনারেল স্টাডিজের যে প্র্যাকটিস সেট, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে কিন্তু করলাম কিন্তু অঙ্কের ক্লাসটা সমাধান করলাম। এই যে রিজনিং আছে, এই রিজনিং ক্লাসটা কিন্তু আপনি আজকে যদি ক্লাসটা দেখেন, তাহলে কালকে কিন্তু এই রিজনিং ক্লাসটা পেয়ে যাবেন। তো অবশ্যই রিজনিং কীভাবে সহজে নিমেষে সমাধান করতে পারবেন দেখার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। আজকের ক্লাস এই পর্যন্ত। অবশ্যই আপনারা যদি এক চান্সে পাস করতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনার ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আপনাদের কাছে পরবর্তী ক্লাস চলে আসবে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।